ইনশাআল্লাহ তীর মিস হইতে পারে, দেখা মিস হবে না। আজ পর্যন্ত কারো মিস হয় নাই। আর এটা আমি না, কৌলুল বদির ভিতরে এটা লেখা আছে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন, ওয়া সাল্লিম আলাল নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বাস ডেলি 200 বার পড়েন। সুন্নতের উপরে চলেন, বিশেষ করে শুক্রবার 1000 বার পড়েন, 1000 বার। শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ার হুকুম আছে, বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়েন, ডেলি 200 বার পড়েন। যদি দেখা হয়ে গেল ভাগ্য খোলা যাবে। পারবেন করতে আমল দুইটা? 1 মিনিটের মাদ্রাসা কিনেন, দৈনন্দিনের সুন্নত গুলা শিখেন, আর ওটার উপরে আস্তে আস্তে আমল শুরু করেন। গরালাদেরকে করান, বাচ্চাদেরকে করান, যুবক করতে থাকো, কপাল খোলা যাবে তোমার। সকাল পর্যন্ত রাইখা দিছি। এই দরবার ওইটারই একটা অংশ, মনে হয় বুঝাইতে পারি না। হক্কানি আলেমরা ওটারই একটা অংশ, হক্কানি আল্লাহওয়ালারা এটারই একটা অংশ। আলেমদের সাথে থাকেন। আমি তো কালকে এক জায়গায় বলে আসছি, গ্রামে ময়মনসিংহে, হায় আফসোস, চার দোকানে খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 4 দোকানে বয়ে আড্ডা দিয়েন না। যদিও শব্দটা আমি আড্ডা বলছি, এখনো বলতেছি, আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দেই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য, যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই, ওইটাও আমার বইলা চালায় দেয়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি এই নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া। অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিলাম, কয় না তোর নাম হইলাম না, মানে কি তোর পাত্তাই দিই না। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকায় না। এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হমু, মিডিয়াওয়ালাদেরকে বাধ্য হমু, এই বয়ান দিয়া দেবো পুলিশের কাছে, আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়াওয়ালারে, ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, কেলেম করে দেবো। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দিব ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট, কিন্তু তো বলতেছিলাম যেটা, যে 4 দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 4 দোকানে আড্ডা দিয়েন না। আইসা মসজিদে সময়টা দেন, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, 4 দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যেয়ে গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন,
হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, কয় শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়, আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লেগা যায় তাইলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়েন না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেবেরও পীর, একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আখতার সাহেবের খলিফা। হাকিম আখতার সাহেবেরও পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা। উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে, 1 মিনিটের। কত কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। আরেকটা জিনিস পায়ে হাত দিয়া বলি, শুক্রবার কিন্তু শুরু হয়ে গেল। নবীজিকে স্বপ্নে দেখতে মন চায়? কার কার মন চায়? পাক্কা? আমি একটা গ্যারান্টিওয়ালা দুরূদ দিয়া যাই, ডেলি যদি 200 বার পড়তে পারেন ইনশাআল্লাহ তীর মিস হইতে পারে, দেখা মিস হবে না। আজ পর্যন্ত কারো মিস হয় নাই। আর এটা আমি না, কৌলুল বদির ভিতরে এটা লেখা আছে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন, ওয়া সাল্লিম আলাল নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বাস, ডেইলি 200 বার পড়েন। সুন্নতের উপরে চলেন, বিশেষ করে শুক্রবার 1000 বার পড়েন, 1000 বার। শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ার হুকুম আছে, বেশি বেশি আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়েন, ডেলি 200 বার পড়েন। যদি দেখা হয়ে গেল ভাগ্য খোলা যাবে। পারবেন করতে আমল দুইটা? 1 মিনিটের মাদ্রাসা কিনেন, দৈনন্দিনের সুন্নত গুলা শিখেন, আর ওটার উপরে আস্তে আস্তে আমল শুরু করেন। গরালাদেরকে করান, বাচ্চাদেরকে করান, যুবক করতে থাকো, কপাল খোলা যাবে তোমার। পাইলো পাইতে পারো অমূল্য রতন। কি? যা কিছু পাও হাত পেতে নাও, পাইলো পাইতে পারো অমূল্য রতন। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে শুরু করো। যৌবন বয়সী তুমি কুতুব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আদাদা খালকিক জিনাতা আরশিক মিদাদা কালিমাতিক ওয়া রিদা নাফসিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আয় আল্লাহ, এক কাহিনী মনে উঠল যেটা সুলতান মাহমুদ গজনবীর সাথে ঘটছে। আমিও আজকে বলবো,
আয় আল্লাহ, এই দরবারের বা এই দরবারে যে ব্যক্তিটা ছিল, উনার যদি আপনার কাছে কোনো মাকাম থাইকা থাকে, যেমন ওই বুজুর্গ বলছিল সুলতান মাহমুদ গজনবীকে, সুলতান এই কুর্তাটা নিয়ে যা, কাপড়টা যখন দেখবি তুই হাইরা যাইতেছিস তো 2 রাকাত নামাজ পড়া কাপড়টা কোলের ভিতরে নিয়া বলবি, আল্লাহ এই কাপড়ওয়ালার যদি কোনো মাকাম তোমার কাছে থাকে তো আমি 17 বার হাইরা গেছি, এইবার আর আমাকে হারায়েন না। ওইবারই উনি জিতা গেছেন, ভারত মহাদেশ ওনার পায়ের নিচে চলে আসছে, ওইবারই উনি মন্দিরকে জয় করছেন। আমি আজকে এই দোয়াই চাবো, আর কিচ্ছু চাবো না। আল্লাহ এই খানকার বা দরবারে বা এই জায়গায় যে ব্যক্তি ছিল, এর যদি কোনো মাকাম আপনার কাছে থেকে থাকে, ওই মাকামের উসিলায় আজকের আয়োজনকে কবুল করে, এই লোকগুলাকে কবুল করে। শুধু এই লোকগুলাকে না, হতে পারে কবুলিয়াতের গড়ি শুধু আয় আল্লাহ ধামরাই না, শুধু মানিকগঞ্জ না, শুধু বাংলাদেশ না, আজকে পুরো উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, আজকে জিনো ইনসানকে কবুল করেন, আরব আজমকে কবুল করেন, পূর্ব পশ্চিমকে কবুল করেন, উত্তর দক্ষিণকে কবুল করেন। আয় আল্লাহ, যদি আপনার কাছে কোনো মাকাম থাইকা থাকে, সাররা বরাবর যদি মাকাম থাইকা থাকে, সাররা বরাবর যদি ইজ্জত থাকে, সাররা বরাবর যদি সম্মান থাকে, আয়োজনকে কবুল করেন, এই আদারাকে কবুল করেন, এর ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, এর প্রয়োজন খাজানায় গায়েব থেকে মিটায়া দেন। আয় আল্লাহ, পেরেশান থাকলে পেরেশানি দূর করে দেন, প্রয়োজন থাকলে কুদরত দ্বারা মিটায়া দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আমরা অনেকে অসুস্থ, আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই 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 জায়গা যার নামের উপরে, আয় আল্লাহ ওনার কবরকে নূর ধারা পড়ালো, জান্নাতের ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। ওনার পাসমান্দে গান যারা পিছিয়ে রয়ে গেছে, ওনাদেরকে তা কিয়ামত পর্যন্ত সহি তরিকার উপরে থাকার তৌফিক নসিব করেন। এই এলাকার জন্য এটাকে মার্কাজ বানায় দেন, হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, এই মানুষগুলো এত রাত পর্যন্ত বসে আছে, আপনি না প্রথম আকাশে, এখন শুক্রবারের রাত্র না, খালি চলে যাব মালিক? না না, মন চায় না খালি যাই। আজকে বড়া দেন দামান, আজকে বড়া দেন, আশা আকাঙ্ক্ষা পুরা করা দেন, মুর্দে গানদেরকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।